এ বাজান রহমতের নবীকে বাজান রে ওয়াইসাল করনি একজন সাহাব একজন পাগল এই পাগল আমার নবীকে ভালোবাসছে। আল্লাহর নবী একদিন বাজান হযরতে আলী আর হযরতে ওমরকে ডাক দিয়া বলে, ওমর রে আমি নবীর এই জুব্বাটা তোমার কাছে আমানত দিলাম, আমি নবী একদিন দুনিয়ায় থাকবো না, ওই কারণ শহর থেকে ওয়াইসাল করনি নামের একজন পাগল আসবে, ওই পাগলের কাছে আমি নবীর জুব্বাটা হাদিয়া দিয়া তোমরা দুইজন তার কাছ থেকে দোয়া নিও। এ বাজান নবীকে কত ভালোবাসছে বাবা, উহুদের ময়দানে নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে। ওয়াইসাল করন জীবনে নবীকে দেখে নাই, নবীর দর্শের মধ্যে বসে নাই, নবীকে দেখে নাই, জানে না নবীর কোন দাঁত ভেঙে গেছে। এত ভালোবাসে, এত পাগল রে, বড় একটা পাথর নিয়া ওয়াইসাল করনি তার মুখের সমস্ত দাঁতগুলা নবীর প্রেমে ভাঙ্গা ফেলছে। মারহাবা বলে। একজন নবীর চাচা, নাম তার বাজান রে আবু তালেব। এ বাজান নবী যখন 6 বছর বয়স হলো, নবীজি মার সাথে তায়েফের শহরে আবওয়া প্রান্তরে গেছে বাবার কবর জিয়ারত করার জন্য। এ মুমিনপুরের ভাইরা, রংপুর বিভাগের বাবাজিরা, ওই আবওয়া প্রান্তরে আমার নবী বাবার কবরের পাশে দুইটা হাঁটু বালির মধ্যে গেড়ে দিয়া আমার নবী হাউমাউ করে কাঁদতেছে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল তাড়াতাড়ি করে ওই আবওয়া প্রান্তরে চলে যাও, আমার নবীর মা আমিনার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল কান্দে, ডাক দিয়া বলে, ও আল্লাহ এমন কঠিন হুকুম আপনি আমাকে দিবেন না, আপনার নবী দুনিয়াতে আসার আগে বাবাকে হারাইছে, এই 6 বছর বয়সে তার যদি মা হারায়া যায়, আল্লাহ গো আপনার নবীকে কে দেখবে? আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল শোনো শোনো, এই পৃথিবীতে যার কেউ নাই তার আছে আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবওয়া প্রান্তর থেকে বাজার নবী কাফেলা নিয়া নবীকে নিয়া যখন চলে আসতেছে, আব্দুল মুত্তালিব উঁচু একটা পাহাড়ের উপরে দাঁড়ায়া দেখতেছে তার নাতি আসে না কেন, তার বৌমা আসে না কেন। অনেক দূর থেকে দেখা যায় একটা কাফেলা মক্কার দিকে আসতেছে, কিন্তু যেই মাত্র কাছে আসছে বাজার, আব্দুল মুত্তালিব তাকায়া দেখে ওই কাফেলার মধ্যে মা আমিনাকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আবু তালেব আমির হামজা কোথায় রে? তাড়াতাড়ি করে আয়, আমার কপাল আবার পুড়ছে রে। এই কাফেলার মধ্যে সব মানুষকে দেখা যায়, কিন্তু আমার মা আমিনাকে দেখা যায় না। বাজান রে, এইবার নবীর দায়িত্ব পড়লো আব্দুল মুত্তালিবের কাঁধে। আব্দুল মুত্তালিব বাজান রে কিছুদিন পরে দুনিয়ার থেকে ইন্তেকাল করে চলে গেল। এইবার নবীর দায়িত্ব পড়লো আবু তালেবের কাঁধে। আবু তালেব নবীকে এত ভালোবাসে, গাছ যেমন মানুষকে ছায়া দেয়, আবু তালেব এইভাবে আমার নবীকে ছায়া দিত, আমার নবীকে সব সময় কোলে কান্দে করে নিয়ে ঘুরতো। আবু তালেব নবীকে সারা রাতের বেলা ঘুমাইতো না। আবু তালেব এতিম মুহাম্মাদের মুখে যতক্ষণ খাবার দেয় না, ততক্ষণ আবু তালেব সন্তানদেরকেও খাবার দেয় না। এত ভালোবাসে, এত মুহাব্বত। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে,
রহমতের নবী কাছে গিয়া ডাক দিয়া বলে, চাচা গো, মেহেরবানি করে আপনি একবার কলেমা পড়েন। আপনি যদি কালেমা না পড়ে মরে যান তাহলে আমি আপনার জন্য কিছু করতে পারবো না। আবু তালেব কলেমা পড়বে পড়বে ভাব, এমন সময় ওই যে শয়তান মার্কা আবু জাহেল নেতা চলে আসছে, ডাক দেয়া বলে, আবু তালেব রে, এতদিন পর্যন্ত একসঙ্গে লাত মানাত উজ্জাতের আমরা পূজা করলাম, আবু তালেব রে, মৃত্যুর সময় তুমি কি কালেমা পড়ে আমাদের ধর্মের মুখে সুনকালি মাখবা? আবু তালেব ডাক দেয়া বলে, ভাতিজা রে, কালেমা আমি পড়তাম, কিন্তু এই শেষ সময় যদি কালেমা পড়ি মক্কার মানুষ বলবে, মক্কার মানুষ আমাকে খারাপ বলবে। আবু তালেব বাজান রে ইন্তেকাল করছে, নবীর কলিজা মানে না। নবী দুইটা হাত আবু তালেবের মাথা থেকে মাসে করতে করতে যখন হাঁটু পর্যন্ত আসছে, জিবরাইল এসে ডাক দিয়া বলে, নবীজি মেহেরবানি করে আপনি হাতটা উঠে আনেন, আপনার আল্লাহ বলেছে আপনার এই বরকতি হাত হাঁটুর নিচে নামানো যাবে না। নবীর বরকতি হাত বাজান রে যত দূর পর্যন্ত আসছে, জিবরাইল ডাক দিয়া বলে, এত দূর পর্যন্ত জায়গাতে আগুন লাগবে না, জাহান্নামের আগুন লাগবে না। নবীর চাচা নবীকে এত মহব্বত করছে, ভালোবাসছে, যার কারণে জাহান্নামের সব থেকে ছোট্ট একটা আযাব আবু তালেবকে দিবে। আবু তালেবকে বাজান রে জাহান্নামের আগুনে তৈরি করা একটা জুতা, এই জুতা যখন আবু তালেবের পায়ের নিচে যখন দিবে বাবা, এই পায়ের নিচে যখন দিবে আগুনের হিটে আবু তালেবের মাথার মগজগুলা টকবক টকবক করে উতলাতে থাকবে। এ বাজার, কেন কবরের কথা মনে হয় না? কেন নবীকে আপনি ভালোবাসবেন না? এ বাজান, রহমতের নবীকে বাজান রে ওয়াইসাল করনি একজন সাহাব, একজন পাগল, এই পাগল আমার নবীকে ভালোবাসছে। আল্লাহ নবী একদিন বাজান হযরতে আলী আর হযরতে ওমরকে ডাক দিয়া বলে, ওমর রে, আমি নবীর এই জুব্বাটা তোমার কাছে আমানত দিলাম, আমি নবী একদিন দুনিয়ায় থাকবো না, ওই কারণ শহর থেকে ওয়াইসাল করনি নামের একজন পাগল আসবে, ওই পাগলের কাছে আমি নবীর জুব্বাটা হাদিয়া দিয়া তোমরা দুইজন তার কাছ থেকে দোয়া নিও। এ বাজান, নবীকে কত ভালোবাসছে বাবা। উহুদের ময়দানে নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে। ওয়াইসাল করণ জীবনে নবীকে দেখে নাই, নবীর দর্শের মধ্যে বসে নাই, নবীকে দেখে নাই, জানে না নবীর কোন দাঁত ভেঙে গেছে। এত ভালোবাসে, এত পাগল রে, বড় একটা পাথর নিয়া ওয়াইসাল করনি তার মুখের সমস্ত দাঁতগুলা নবীর প্রেমে ভাঙ্গা ফেলছে। মারহাবা বলে, এর নাম হলো নবীর প্রেম। আর আপনি আর আমি মিলাদ করে জুলাপি খায়া চোখ দিয়া পানি বের হয়, কিন্তু দাড়ি কাটা ছাড়ে না বাবা। নবীজির কথা শুনে, সাহাবীর কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। কথা বলেন। মিলাদ করে আপনি জিলাপি দেন, মিষ্টি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই লম্বা জামা আর দাড়ি টুপির কথা বললে দেখবেন এক শ্রেণীর মানুষ লাভ দেয়, ওটা কবে হুজুরের আওয়াজ বাদ দেন তো, আমরা যা করি, আপনি জুম্মাত আছেন, বেতন লাগলে আমরা দিব, সমস্যা নাই, কিন্তু এই ওয়াজ চলবে না। এই ভাইরা এরকম মুনাফিক আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা,
নবীকে ভালোবাসছে বাজান রে একজন মহিলা। এই মহিলা তার সন্তানকে নিয়ে ঘরের মধ্যে বসে আছে। এ বাজান, মসজিদে নববীর ভিতর থেকে হঠাৎ করে হযরতে বেলাল আজান দিচ্ছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জোরে কোন মারহাবা। মহিলাটা কান্দে রে। ছোট বাচ্চা ডাক দিয়া বলে, মা, বেলালের আজান শুনে তুমি ওযু করে নামাজ পড়তে যাও, আজকে তুমি কেন কান্দ? মহিলা ডাক দিয়া বলে, বাজান রে, মসজিদে নববীর ওই মিনারাত থেকে হযরতে বেলাল হাইয়া আলাস সালা বলে নাই, হাইয়া আলাল ফালা বলে নাই, হাইয়া আলাল জিহাদ বলেছে। তার মানে জিহাদের জন্য ডাকতেছে। এ বেটা, তোর বাপ কয়দিন আগে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আজকে আমার কেউ নাই, তুই ছাড়া জিহাদের ময়দানে কাকে আমি পাঠাবো? নবীর সঙ্গে পাঠাবো। এ বাজার, এ মুমিনপুরের মায়েরা, নবীর প্রেম কেন কলিজার মধ্যে নাই গো মা? দিলের কান দিয়া কথাটা শুনে যাবেন গো মা। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, মা, আমার ভাই নাই, আমার বাবা নাই, তুমি আমাকে নিয়ে চলো যুদ্ধের ময়দানে, আমি যেতে চাই। এইবার মহিলাটা ছোট্ট বাচ্চাকে বাজান রে কোলের মধ্যে করে নিয়ে যখন মসজিদে নববীর কাছে গেছে, মসজিদে নববীর সামনে সাহাবীরা লাইন দিয়া এইবার গুনাগুনি করতেছে, দেখতেছে কে কে যাবে যুদ্ধের ময়দানে। হঠাৎ করে একজন সাহাবী তাকা দেখে একটা মহিলা মানুষ কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। এসে ডাক দিয়া বললেন, মা গো মা, এইটা পুরুষের লাইন, এইখানে মহিলা এলাও নাই, আপনি চলে যান। মহিলা ডাক দিয়া বলে, না না, আমি যাব না, আমার জন্য আসি নাই, আমার এই কলিজার টুকরা বেটার জন্য আসছি। এইবার নবীর সামনে গেছে, নবী আমার ডাক দিয়া বলে, মা, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে গিয়া কি করব? মহিলা ডাক দিয়া বলে, রহমতের নবী গো, আমার বাড়িতে বড় কোনো মানুষ নাই, ও নবী, আমার এই বাচ্চাকে আপনি নিয়ে যান। কোন কাফের বেঈমান আপনি নবীকে যদি তীর মারি, আমার এই ছোট্ট বাচ্চাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। নবী বাজান রে হাও কয় না, নাও কয় না। মহিলাটা ডাক দিয়া বলে, নবী গো, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক আমাকে যখন শহীদের মা বলে ডাক দিবে, আমি বিনা হিসাবে জান্নাতে যাব। এ বাজার নবী হাও কয় না, নবী নাও কয় না। এমন সময় জিবরাইল চলে আসছে। জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে আজকের যুদ্ধের ময়দানে কারা কারা যুদ্ধের ময়দানে যাবে তালিকা তৈরি করছে। এই তালিকাটা বাজান রে যে মাত্র নবীর হাতের মধ্যে দিছে, নবী আমার তাকায়া দেখে 1 নম্বরে ওই বাচ্চার নামটা লেখা আছে। মারহাবা বলে। নবীকে এত ভালোবাসছে কলিজা দিয়া। এ বাজান, সম্পদের মায়া করে নাই, ছেলের মায়া করে নাই, মেয়ের মায়া করে নাই, বিবির মায়া করে নাই, দুনিয়া সাহাবীদেরকে আটকাতে পারে নাই।